জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা মাঠ গুছিয়েছি, ছাত্ররা গোল দিয়েছে। পরে আমি বললাম যে আসলে ছাত্ররা গোল দিয়েছে এটা সত্য, এখন ট্রফি নিয়ে দৌড়াচ্ছেন আপনারা, এই হচ্ছে অবস্থা। এবং গতকালকে যেটা আমরা দেখতে পেলাম, আমাদের এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ শেরে বাংলা কে ফজলুল হক একবার পার্লামেন্টে বলেছিলেন কনস্টিটিউশনাল ড্রামা। গতকালকে আমরা আসলে একটা কনস্টিটিউশনাল ড্রামা দেখলাম। এই ড্রামায় একদিকে আছেন নির্বাক জেস্টার পলিটিক্স করা প্রধানমন্ত্রী, যিনি গালে হাত দিয়ে বসে থাকেন। 2 ঘন্টা আলোচনা হয়েছে গতকালকে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি প্রশ্নে গতকালকে 2 ঘন্টা আলোচনা হয়েছে। সরকারি দল 1 ঘন্টা আলোচনা করেছেন এবং আমাদের জেস্টার পলিটিক্স করা মাননীয় প্রধানমন্ত্রী তিনি গালে হাত দিয়ে পুরোটা সময় বসেছিলেন, টেবিল চাপড়েছেন, একটা শব্দ উচ্চারণ করেন নাই। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী 30 মিনিট কথা বলছেন। এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ডিফাইন করে অনেকটা। আমরা যারা বুঝি ওই যে বলে যে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। এখন কথাটা হচ্ছে যে এই যে আমাদেরকে ওনারা এখন গণভোটের প্রশ্ন চুলচেরা বিশ্লেষণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষমতায় গেলে সবাই এরকম করে। এই গণভোটের পক্ষে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ওনারা বলছেন যে এই প্রশ্ন করতে আমাকে 3.5 ঘন্টা লেগেছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 3.5 ঘন্টা লেগেছে। তো প্রধানমন্ত্রী যখন নির্বাচনী ক্যাম্পেইনে বললেন যে আপনারা দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন, উনি কি না করে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন? এবং এখন যে আপনারা 4টা প্রশ্নের কথা বলছেন, এবং এই যে আমাদের ব্যারিস্টার গতকাল আমদানি রহমান পাটনা ভাই, সন্দেহ নাই উনি অত্যন্ত একজন সুবক্তা, কিন্তু ঠিক মতো কিন্তু আদেশ কিংবা ওই গণভোটের প্রশ্নটা উনি নিজেও পড়েননি। কিন্তু না পড়ে জনগণের এই যে রায় সেটাকে অবজ্ঞা করছে। কেন? কারণ ওনাদের হাতে এখন পার্লামেন্ট আছে, ওনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। যখন আপনারা গণভোটের পক্ষে মতামত দিলেন তখন কি আপনাদের এই সমস্ত প্রশ্ন মনে ছিল না? নভেম্বর মাসের 13 তারিখে আদেশ জারি হলো, সেখানে গণভোটের প্রশ্নটা ছিল। নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। 3 মাসে জনগণ এই প্রশ্ন পড়ে নাই, 3 মাসে জনগণ এটা সম্পর্কে একটা মতামত নিজের মধ্যে গ্রহণ করে নাই। কিন্তু ওনারা যে নির্বাচনের 5 দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার পরে নাকি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আচ্ছা, কিসের ম্যান্ডেট দিয়েছে? ওই যে দেখবেন পার্লামেন্টে তারা আলোচনা করছে 51% আর 70%। আপনারা মাছ সন্ন্যায়ের কথা জানেন যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এখন বাংলাদেশে কিন্তু আপনারা উল্টো দেখছেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে, 51% 70%কে গিলে খেতে চাচ্ছে। এটাই গতকালকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম। এবং ক্ষমতায় থাকলে সবারই আসলে মনে হয় যে বিরাট বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। একসময় সঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, এমনকি ওবায়দুল কাদের পর্যন্ত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ। এখন আমরা নতুন সংবিধান বিশেষজ্ঞের জমানায় প্রবেশ করেছি, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী এখন বাংলাদেশের সংবিধান। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন। উনি এটা বলে দিচ্ছেন, একজন ব্যক্তি, উনি রায় দিয়ে দিচ্ছেন। তো ভাই আপনি আদালত হন, উনারই এখন আদালত হওয়ার প্রয়োজন। মানে অবস্থা দৃশ্যে সেরকমই মনে হচ্ছে।